আজকের রেসিপির নামটা তোমরাই না হয় দিয়ে দিও, আর আমি যে নামটা দিয়েছি সেটা তোমাদের সাথে রেসিপির একবারে শেষে শেয়ার করব। তো এই রেসিপিটা বানিয়েছিলাম আদুর বন্ধুদের জন্য আর আমার বান্ধবীদের জন্য। প্রথমে স্টাফিংটা রেডি করে নিয়েছিলাম, তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা। চিকেনটাতে নুন, লেবুর রস আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে ক্যাপসিকাম কুচি দিয়েছি, ক্যাপসিকামটা সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর একটা পেস্ট রেডি করেছিলাম কাজু, টমেটো আর লঙ্কা, সেটাই এখানে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো, এখানে আমি হলুদটা ব্যবহার করিনি যেহেতু একটু সাদা সাদাই রাখতে চেয়েছিলাম স্টাফিংটা। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না তেল বেরিয়ে এলো। তারপরে চিকেনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখো জল কেটে গেছে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে একটু অরিগ্যানো দিলেই রেডি হয়ে যাবে আমাদের স্টাফিং। এরপরে চলো ডোটা মেখে নেবো। এই ডোটা ঠিক পিৎজা ডোয়ের মতনই, একই রকম, আলাদা কিছুই না। তোমাদের সাথে অনেকবার পিৎজার রেসিপি শেয়ার করেছি। তো এখানে আমি 2.5 কাপ ময়দা দিয়েছি, সেই মতো 2.5 চামচ চিনি আর 2.5 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, আর 1/2 কাপের মতো গরম জল, পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ডোটাকে মেখে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখো ডোটা একেবারে ডাবল সাইজের হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নেবো। অনেকগুলো যেহেতু করেছিলাম সেজন্য ছোট ছোট করে ইকুয়াল সাইজে লেচি আমি কেটে নিয়েছিলাম। এটা না খেতে দারুণ লাগে, তোমরা পার্টি স্ন্যাক্স হিসেবেও এটাকে বানিয়ে দেখতে পারো। তো দেখো লেচিটাকে আমি লম্বাটে আকারে প্রথমে বেলে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে তোমরা শেজওয়ান সস বা অন্য কিছু ব্যবহার করতে পারো, যেহেতু বাচ্চারা খাবে আমি এখানে টমেটো কেচাপটাই ইউজ করেছিলাম। তারপরে দিয়ে দিলাম স্টাফিংটা আর ওপর থেকে চিজ। এর পরেরটা দেখো এইভাবে কাটিং করতে হবে দুটো সাইড থেকেই। এই যে স্ট্রিপগুলো কাটছি এটা একটু মোটা মোটা হলে ভালো, সরু হয়ে গেলে এই যে ফোল্ডিংটা হবে সেটা পাতলা হয়ে যাবে আর মাঝখান দিয়ে স্টাফিংটা বেরিয়ে আসতে পারে। একটা রাইট হ্যান্ড সাইড থেকে আর একটা লেফট হ্যান্ড সাইড থেকে নিয়ে এইভাবে ক্রস করে করে ফোল্ডিংটা করতে হবে। দিয়ে নিচ থেকে আর ওপর থেকে ফোল্ড করে দিলেই রেডি হয়ে যাবে আমার এই চিকেন ক্রয়েসেন্টগুলো। হ্যাঁ, আমি নাম দিয়েছি চিকেন ক্রয়েসেন্ট, তোমরা তোমাদের মতো নামটা এখানে দিতে পারো, আমাকে কমেন্ট করে জানিও। সমস্ত ক্রয়েসেন্টগুলো রেডি হয়ে গেছে, বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। এরপরে ওপর থেকে দিয়ে দিতে হবে এগ ওয়াশ, বেশ ভালো করে দিতে হবে, তাহলে ওপর থেকে ব্রাউন কালারটাও খুব সুন্দর আসে আর ক্রিস্পি হয়। এরপরে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট বেক করে নিতে হবে, তার আগে 3 মিনিটের মতো প্রিহিট করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমার চিকেন ক্রয়েসা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও।